আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, কিন্তু আমি অতটাও ভালো নেই। বাচ্চার সাথে সাথে বাচ্চার মায়েদেরও যে পরিমাণ খাটুনি, কারণ বাচ্চারা তো সারাদিন পরিশ্রমের উপরে থাকে। তারা সারাদিন এটা সেটা খেলাধুলার ভর্তি দিয়েই থাকে। আর বাচ্চার মায়েদেরও তো কাজের কোনো শেষ নেই। আর যেহেতু এখন ঠান্ডার সিজন, তো ঠান্ডা লাগাটাই অনেক স্বাভাবিক ব্যাপার। সো বাসায় আমরা মা বাচ্চা দুজনে মিলে খুবই ঠান্ডায় ভুগছি, আর যে কারণে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না। তারপরও আমি আজকে ভাবলাম যে আজকে আমার বাচ্চার সকালের নাস্তাটা নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি সকালের রেসিপিটা। ও দেখা যায় যে ঠান্ডা লাগলে বাচ্চারা কিছু খেতে চায় না, তাছাড়া রেগুলার একই ধরনের খাবার খেতে খেতে বাচ্চারা যখন বোর হয়ে যায়, তখনও বাচ্চাদের একটু রুচি ফেরানোর জন্য ভিন্ন কোনো আইটেম ট্রাই করা লাগে। এটার জন্য আমি আজকে বাচ্চার জন্য প্যানকেক নিয়ে হাজির হয়ে গিয়েছি, কারণ ও এমনিতেও একটু কয়দিন ধরে হ্যাপি খেতে যাচ্ছিল। ও হ্যাপি বলতে বোঝায় কেকটাকে, ও যে হ্যাপি বার্থডেতে যে কেকটা কাটে এটার জন্য ও হ্যাপি বলে। তো আমি ভাবলাম তাহলে ওকে আমি আজকে সকালবেলা প্যানকেকই তৈরি করি। আর প্যানকেক তৈরি করাটা তো সো ইজি একটা রেসিপি, যেটাকে বলে মানে ফাঁকিবাজি একটা আইটেমও বলা যেতে পারে। এত সহজে এবং এত অল্প সময়ের ভেতরে এটা তৈরি হয়ে যায়। আর এটা বাচ্চা তো শুধুই খেতে পারে। সবজি রুটি খেতে গেলে যেমন সবজি লাগে, ডিম, অনেক কিছুই দরকার পড়ে আলাদা করে করার। এটা তো একবার করলে হচ্ছে। এটা আমার বাচ্চা সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত টুক করে খেতেই থাকে। টিভি দেখছে, এটা একটু খাচ্ছে, ও খেলা করছে, এটা একটু খাচ্ছে। মানে ওকে আমি সকালবেলা বানিয়ে দিয়েছি, ও সকাল থেকে শুরু করে একদম দুপুর পর্যন্ত ও এই খাবারটাই সেদিন খেয়েছে। এরকম হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমার বাচ্চা মোটামুটি প্যানকেকটা তুলনামূলক অন্য খাবারের মতোই পছন্দ করে, মানে অনেক বেশি পছন্দ করে সেটা বলবো না, কিন্তু মোটামুটি ওর চলে এটা। সো আপনারাও আপনাদের বাচ্চাদের সকালের নাস্তার একঘেয়েমিটা দূর করার জন্য অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন, কারণ যথেষ্ট সহজ একটা রেসিপি এবং ছোট বেবিরাও এটা বেশ পছন্দ করে থাকে। মায়েদের পরিশ্রমটাও একটু কমে যায়। আর তাই সকালের নাস্তায় ডিম, ময়দা আর চিনি, একটু তেল দিয়ে হয়ে যেতে পারে এত সহজ একটা রেসিপি। সো এই তো দেখতে পাচ্ছেন যে আমি কত সহজে কেকগুলো বানিয়ে ফেলতে পারছি। জাস্ট কয়েক সেকেন্ডের ভেতরেই বলতে পারেন যে এগুলা তৈরি হয়ে যাচ্ছে। খুবই অল্প সময়ের ভেতরে এগুলা তৈরি হয়ে যাচ্ছে, আর খেতেও বেশ ইয়াম্মি হয়েছে। একটু যদি বেকিং পাউডার ব্যবহার করা যায় তাহলে কিন্তু কেকগুলো অনেক ফুলে যায়। কিন্তু যদিও আমি বাচ্চার খাবারে একটু বাড়তি জিনিসগুলো অ্যাভয়েড করার ট্রাই করি, তার জন্য আমি এখানে এক্সট্রা করে ইভেন এখানে একটু ভ্যানিলা এসেন্সও অ্যাড করি নাই, যেহেতু এটা বাচ্চার খাবার। বড়দের হইলে দেখা যায় যে একটু বিভিন্ন এক্সট্রা অনেক কিছু ইউজ করা যায়, বাট আমি বাচ্চার খাবারের খেতে চেষ্টা করি খুবই টাইপ খাবার তৈরি করার, মানে এক্সট্রা কোনো ধরনের কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করার ট্রাই করি না আমি। সো এটাই ছিল আজকের আমার সাদামাটা রেসিপি, এবং আমি আজকে এ পর্যন্তই, আর বেশি কথা বলতে চাচ্ছি না। কিন্তু দর্শক, আপনারা সকালবেলা আপনাদের বাচ্চাদেরকে কী টাইপের নাস্তা দিয়ে থাকেন সেই আইডিয়াগুলো আমাকে শেয়ার করতে পারেন কমেন্ট করে, এবং অবশ্যই যাদের ভিডিওটি ভালো লাগবে লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সকালবেলা আপনাদের বেবিদেরকে কী ধরনের খাবার খাইয়ে থাকেন।